বছর ১৫০০ বছর পৃথিবীর জমিনে নামাজের ওয়াজ হচ্ছে। আল্লাহু আকবার। আজও পর্যন্ত পৃথিবীর জমিনে বেনামাজি ঘুরে বেড়াচ্ছে। আছে না নেই? এসব কথা বললেই বেনামাজি ভাববে সর্বনাশ উঠে পড়ি। উঠে গেলে রেহাই নেই, না এলে রেহাই নেই। আসতে হবে, বসতে হবে, শুনতে হবে, ভাবতে হবে, ফিকির করতে হবে, আত্মসমীক্ষা করতে হবে, নিজেকে অ্যানালাইসিস করতে হবে। বাঁচার জন্য আজকের এই ডাক। আজকে এই কমিটির ছেলেরা সারা এলাকায় ডাক দিয়েছে যে আপনারা সকলে আসুন, মজলিসে বসুন। আমরা পীরজাদাদের দাওয়াত দিয়েছি, উলামাদের। তারা এসে আমাদেরকে বাঁচার কথা বলবেন, নাজাতের কথা বলবেন, জাহান্নামা থেকে রেহাই পাওয়ার কথা বলবেন, চরিত্র গঠনের কথা বলবেন। আমরা আজকে বাঁচতে চাই, বাঁচার জন্য তারা ডাক দিয়ে আপনাদেরকে নিয়ে সব বসিয়ে দিয়েছে। আর আমাদেরকে এনেছে, হুজুর আপনারা এসে একটু সমাজকে বাঁচার কথা বলুন। সমাজ নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ জাকাত আদায় করছে না, মিথ্যে কথা বলছে, বাপ মাকে ভাত দিচ্ছে না। সমাজ আজকে মদ, তাড়ি, গেঁজা, সুদ, ঘুষ, জুয়া এতে সব লিপ্ত হয়ে গেছে। হুজুর একটু ওয়াজ টাজ করে, আমজাদ হুজুরকে দাওয়াত করেছে আর জুনায়েদকে করেছে, দুজনে এসে একটু ক্লিয়ার করে দেন। ক্লিয়ার তো করব, ক্লিয়ারের কথা তো হবে, কিন্তু সব থেকে বড় আফসোস কি জানেন? পশ্চিম বাংলার যতই জলসাগুলো হচ্ছে না, ওই জলসা কমিটির ছেলেগুলি নামাজ পড়ে না, ওরাই দাঁড়িয়ে পিশাব করে। রাগ করছেন নাকি? আমি জানি আমার ছেলেগুলো আমার উপর রাগ করবে, তাতে কিছু যায় না। এটা বড় আফসোস করে বলছে। তারা আমার দাদা পীরের ভক্ত, ফুরফুরার ভক্ত, দাদা পীরের সেলসেলার মানুষ, আমাদের ফুরফুরার মহাব্বতের ছেলে। আজকে তারা বেনামাজি হয়ে যদি ঘোরে, অন্যান্য সব সমাজের মানুষ আমাদেরকে কি বলে জানেন? বলে, হুজুর আপনারা তো ফুরফুরার হুজুর, ফুরফুরার পীর সাহেব, আপনাদের ভক্তগুলো, আপনাদের মুরিদগুলো, আপনাদের সব আশিকগুলো সব বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? আপনাদের মুরিদগুলো নামাজ পড়ে না, আপনাদের ভক্তগুলো সব মদ খাচ্ছে দেখতে পাচ্ছি, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করছে, পানি লাই না। তারা নাকি দাদা পীরের সব মুরিদ, ফুরফুরার নাকি মুরিদ। বলুন তো কি জবাব দেবো? শিখিয়ে দেন, শিখিয়ে দেন আমাদেরকে, কি জবাবটা দেবো? আজকে এই মাহফিল জান ভরে যাচ্ছে মাহফিল থেকে। আল্লাহ নবীর মাহফিল, আল্লাহ নবীর মাহফিল, বেহেশতের বাগান তৈরি করেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিক। কিন্তু সমাজ এসো, যে চরিত্র তৈরি করো। আল্লাহর কোরআন নাযিল হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুসুম মিন আমালিশ শায়াতিন। ১৫০০ বছর ধরে পৃথিবী জমিনে ওয়াজ হচ্ছে। আল্লাহ নবী প্রথম ওয়াজ করলেন, মদ হারাম, মদ খাওয়া যাবে না, রাখা যাবে না, পান করা যাবে না, বিক্রি করা যাবে না, সম্পূর্ণ মদ হারাম। মদিনার জমিনে রাসূলুল্লাহ ওয়াজ করলেন, সেই ওয়াজ আজও পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত হবে। অথচ আজকে বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, গ্রামে গঞ্জে মাতাল পাহাল তাবিয়েতে ঘোরে। এসব কথা বলবো না, ছেড়ে দিয়ে মহাব্বতের ওয়াজ করবো। এটা সারা শব্দ দেন, ক্যাসেট চালাবো নাকি? ক্যাসেট বোঝে? হ্যাঁ, একবারে এই মাথা থেকে শুরু হবে, এক ঝড়ে রিল এই মাথা 1.5 ঘন্টা, কারবার শেষ, রিল শেষ, ওয়াজ শেষ, নাববো, বলবো কমিটি ছেলে কোথায় গেলি বাবা, আয় আমায় মাল পানি দিয়ে দে, ও মুর্দা জাহান্নামায় যাই যাক আর জান্নাতে যাই যাক, আমার দেখার দরকার নেই আমার হালুয়া রুটিতে। হাত জোর করে বলে যাচ্ছে, প্লিজ যুবক,
তোমাদের রক্তের দাম আছে, তোমাদের বয়সের দাম আছে, তোমাদের ভাবনার দাম আছে, তোমাদের সময়ের দাম আছে। তোমাদের রক্তে ইহুদির গন্ধ নেই। যে ইহুদির আজকে 25,000 ইমানদারকে শহীদ করে দিয়েছে প্যালেস্টাইনের জমিনে, যে ইহুদি নাস্তিক খ্রিস্টানরা মসজিদ ভেঙে মন্দির তৈরি করে ফেলছে, যে ইহুদি খ্রিস্টান বেদিনরা আজকে কোরআন পাকের উপরে দাঁড়িয়ে পিচ্ছাপ করছে, পুড়িয়ে ফেলছে, ছিঁড়ে ফেলছে, লাথি মারছে, মাহফিল বানিয়েছো। আমার আল্লাহ খুশি, নবী খুশি, শুধু তোমরা একটু ফিরে এসো। তোমাদের দেখা দেখি সমাজ ফিরবে, তোমরাই তো পারবে। আমরা যদি বছরের পর বছর এখানে এসে মদের ওয়াজ করে যাই, একটা মাতাল ছাড়াতে পারবো না। ওয়াজ তো হচ্ছে 1,500 বছর, কই মাতাল মদ ছেড়েছে? মিথ্যেবাদী সত্যবাদী হয়েছে? দাঁড়িয়ে মোতাটা বসেছে? সুদখোরটা সুদ ছেড়েছে? বেনামাজিটা নামাজি হয়েছে? 1,500 বছর ওয়াজ হচ্ছে। আপনি তো বলুন না 60 বছর ধরে ওয়াজ শুনছেন, বয়স আপনার 70, 60 বছর ধরে ওয়াজ শুনছেন, আলহামদুলিল্লাহ। 60 বছরে আপনি 30,000 আলেমের ওয়াজ শুনেছেন। অঙ্ক আছে, আমার হিসাব আছে। আমি বাদই দিলাম 10,000 আলেমের ওয়াজ শুনেছেন 60 বছরে। এখনো পর্যন্ত আপনাকে নামাজ পড়ানো যায়নি। খারাপ লাগছে আমার কথা? ছেড়ে দেবো নাকি? আরে বেটা, তো বাঁচার জন্যই তো এই মাহফিল করেছে নাকি? না গান শোনবার জন্যে, না কাওয়ালি শোনার জন্যে, না খালি গল্প শোনার জন্যে? প্লিজ ইসলামকে বোঝো, ইসলামের গুরুত্ব, ইসলামের মাহাত্ম্য অনুভব করো। আজকে প্যালেস্টাইনের জমিনের 25,000 ইমানদার কলমাওয়ালা শহীদ হয়ে গেছেন। কেন? ওটা রাজনীতির লড়াই নয়, ওটা হলো ঈমানি লড়াই। ঈমানদারদের সঙ্গে বেঈমানের লড়াই হচ্ছে, কলমাওয়ালার সঙ্গে গায়ের কলমার লড়াই হচ্ছে, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই হচ্ছে, ইনসাফের সঙ্গে বেইনসাফের লড়াই হচ্ছে, ঈমানের সঙ্গে বেঈমানের লড়াই হচ্ছে। ওখানে দুটো কারণে লড়াই চলছে। একটা হলো আল্লাহর ঘর মসজিদ এরা ছাড়বে না, ঈমানদাররা ছাড়বে না, প্যালেস্টাইনের মুসলমান ছাড়বে না আল্লাহর ঘর, শহীদ হয়ে যাচ্ছে, আর ওরা জোর করে মসজিদ কেড়ে নেবে। ঈমানের লড়াই দেখেছেন? দ্বিতীয় লড়াই প্যালেস্টাইনের জমিন হলো প্যালেস্টাইনবাসীদের, তারা তাদের জমিন ফিরিয়ে নিতে চাই। এটা আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, তার মহাব্বত তাদের অন্তরে। হব্বুল ওয়াতান বিনাল ঈমান, মাতৃভূমিকে মহাব্বত করা হলো ঈমানের একটা অংশ। তাই তারা জন্মভূমি ছাড়বে না, জমি ফেরত চাইছে তারা। দুটো কারণে তাদের লড়াই হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 4 মাসের কাছাকাছি হয়ে গেছে লড়াই, এখনো টিকে আছে হামাস। আল্লাহু আকবার, এখনো টিকে আছে তারা। আল্লাহ তাদের জিন্দা রেখেছেন, শক্তিতেই বেঁচে আছে। এখনো পর্যন্ত তাদের ঈমানি শক্তি, জিসমানি শক্তি, রূহানি শক্তি তাজা আছে। আল্লাহ যেন আরো শক্তি তাদের ভিতরে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আজ আমার ঘরের ছেলে, তোমরাও সেই ইহুদিদের অনুসরণ করছো। তারা নামাজ পড়ে না, তোমরাও নামাজ পড়লে না, সেম টু সেম। ইহুদি নামাজ পড়ে না, আমার ছেলেটাও নামাজ পড়ে না, সেম টু সেম। তফাৎ এইটুকু, তাদের ঈমান নেই, তোমার ঈমান আছে, ব্যাস। তারা জাহান্নামী, তোমরা জান্নাতি, তফাৎ এইটুকু। তারা দাঁড়িয়ে পিশাব করে, তুমিও দাঁড়িয়ে করো। তারা পানি লায় না, তুমিও লাও না। তারা সুদ খায়, মদ খায়, সুদ খায়, তুমিও খাও। বাহ! তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, ওটা হারাম। ঈমানদার হারাম ওটা। রাসূলকে ভালোবাসো, তোমাদের রক্তে রাসূলুল্লাহর মুহাব্বতের খুশবু আছে। সেই রক্তে রাগা যুবক কেন খ্রিস্টান, ইহুদি, বেদিন, নাসারাদের অনুকরণ করে দাঁড়িয়ে পানি পান করবে? সমাজের মেয়েরাও আজকে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে। এরাও রাসূলুল্লাহর সুন্নাতকে
মানতে চাইছে না। নবীর আদর্শ, নবীর চালচলন, নবীর রীতিনীতি, নবীর কালচার, নবীর খাওয়া দাওয়া, নবীর পোশাক পরিচ্ছদ গুলোরা ঘর থেকে বার করে দিয়ে পশ্চিমী দেশের আমেরিকা, রাশিয়া, খ্রিস্টান, চীন, জাপান, নাস্তিকদের, ইহুদিয়াতের কালচার গুলো নিয়ে এসে নিজেদের ঘরে জায়গা দিচ্ছ। কোন লজ্জায়? ফিরে এসো, ফিরে এসো। আজকে সমাজের কিছু ছেলে দেখবেন মা বাপের সঙ্গে কথা বলে না, সালাম কালাম নেই, সালাম কালাম নেই, কথাবার্তা নেই, বয়কট। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? এমন কিছু ছেলে আছে জানেন, মা বাপকে বলে, আবার মা বাপ বুড়ো হয়ে গেছেন, জয়ীফ হয়ে গেছেন, কমজোর হয়ে গেছে, ছেলের মোকাবিকি হয়ে গেছে, ছেলে দিলে তবে খাওয়া হবে। হ্যাঁ, ছেলে আর ছেলের বইয়ের ও মোকাবিকি হয়ে গেছে সেই মা বুড়ি, বুড়ো বাপ জয়ীফ হয়ে গেছে, বলছে এই বুড়ো আমার উপায়ে খাস, আমার টাকাই তো খাস তুই। কত বড় কথা দেখেছে? ছেলে বাপকে বলছে আমার পয়সা তুই খাস। আস্তাগফিরুল্লাহ। ওরকম ছেলে মরে যাওয়া ভালো। ওরা ইসলামের কলঙ্ক, ওরা ইসলামের মুখে চুনকালি দেওয়া সন্তান, যারা তার মা বাপকে এইরকম বলে, অথচ রসুলকে তোমরা ভালোবাসো, নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ বলো, নবী কা দামান नहीं छोड़ूंगा বলে তাকবীর দাও। সেই রসুল বলেছেন নবীর বাপ মায়ের পায়ের তলায় জান্নাত। কোথায় জান্নাত খুঁজতে যাচ্ছ? কোথাও খুঁজে পাবে না। হাতে ধরে বলে যাচ্ছি মা বাপের পায়ের তলায় জান্নাত আছে, বলুন আলহামদুলিল্লাহ। আবার মা বাপের পায়ের তলাতেই জাহান্নাম আছে। কোথায় ছাড়বে? হ্যাঁ, তাই বলে যাচ্ছি ইসলামের মধ্যে পুরোপুরি চলে আসি আমরা, না এদিক না ওদিক, না ঘরকা না ঘটকা। হুজুর বলেছেন কেউ যদি দাঁড়িয়ে পানি পান করো, গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলবে, এটা হারাম। লা তাবুলু কায়মান ওয়ালা তাশরাবু কায়মা। হুজুর বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্চাপ করবে না, হারাম। লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। পশ্চিম দিকে মুখ করে, পশ্চিম দিকে পিছন করে পিশাব পায়খানা করা যাবে না, হারাম। ওটা ইহুদিরা করে, খ্রিস্টানরা করে, বেদিনরা করে, নাসারারা করে। আমরা নই, আমরা নয়, আমরা ওদের কালচারকে লাথি মারি, পৃথিবীর কালচারকে কবর দিই, পৃথিবীর কালচারকে আমরা ঘৃণা করি। প্লিজ ফিরে এসো যুবক। একটাই আজকে আমরা শপথ নিই, ওদের কালচারকে ত্যাগ করো, ওদের আচার আচরণ, ওদের লাইফ স্টাইলকে কবর দাও। রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, বুজুর্গানে দ্বীন, আল্লাহ ওয়ালা আলেমে দ্বীন, নায়েবে নবী, হাক্কানি পীর মাশায়েখদের অনুকরণ করো। আল্লাহ নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যাদের অনুসরণ করবে তাদের সঙ্গে তাদের হাসর হবে। যদি আপনি নাসারাদের অনুকরণ করে চলেন, আল্লাহ না করুক আমার ঘরের ছেলে মেয়েটার নাসারাদের সঙ্গে হাসর হবে, তাদের সঙ্গে জাহান্নাম হবে। ইহুদিদের সঙ্গে, বেদিনদের সঙ্গে, খ্রিস্টানদের যদি অনুকরণ করে চলো, তাই আল্লাহ নবী বলেছেন তাদের সঙ্গে তাদের হাসর হবে, তাদের সঙ্গে তাদের জাহান্নাম হবে। যদি নবীর অনুকরণ করে সাহাবা, তাবেঈন, বুজুর্গানে দ্বীন, আল্লাহ ওয়ালা আলেমে দ্বীন, হাক্কানি পীর মাশায়েখদের অনুসরণ করে যদি চলতে পারো, আল্লাহ নবী বলেছেন এদের সঙ্গে হাসর হবে, রাসূলের সঙ্গে হাসর হবে, রাসূলের সঙ্গে দয়ার জান্নাত হবে, জান্নাতের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গেই বসবাস হবে। হুজুর তো বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব জানালেন মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে মহব্বত করবে। তাকে নবী কিন্তু বলছে না যারা আমাকে মহব্বত করবে, এটা বলেন। প্রথমে কি বললেন? আমার সুন্নাতকে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তারাই তো প্রকৃত আমাকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, এইভাবে যারা আমাকে মহব্বত করবে,
কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আমার সঙ্গে দয়ার জান্নাতের ভিতরে বসবাস করবে। নবী সুন্নাতের উপরে চলতে বলছেন আগে, এটাই নবীকে মহব্বত। ঠোঁটে বললে হয় না। আপনাকে আমাকে যদি জিজ্ঞেস করেন 1 লাখ মুসলমানকে আপনি জিজ্ঞেস করুন, 1 লাখ মুসলমান বলবে নবীকে মহব্বত করি। প্রত্যেকেই বলবে। বলবো না বলুন। কেউ কি বলবো না নবীকে মহব্বত করি না? প্রত্যেকেই বলবো নবীকে মহব্বত করি। আর আমিও মানছি হ্যাঁ আমরা সবাই নবীকে মহব্বত করি, তবেই তো আমাদের ঈমান। মহব্বত না করলে ঈমান হবে না, ঈমান থাকবে না, ঈমান আসবে না। মহব্বত করে বিশ্বাস করেছি তাই আমরা মুমিন। তাহলে মহব্বতটা রাসূলকে করি, অন্তরে রাসূল জায়গা পেল, নবী 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 করি, নায়রায়ে রিসালা বলি, ইয়া নবী সালাম আলাইকা বলি, সব ঠিক আছে। তাহলে মহব্বতটা রাসূলুল্লাহ, কিন্তু প্র্যাকটিক্যালে যখন ইত্তেবা হচ্ছে, পায়রাবি হচ্ছে, তখন তো রাসূলুল্লাহর পায়রাবি হয়নি, ইহুদিদের হচ্ছে। মহব্বত রাসূলের, পায়রাবি ইহুদিদের। মহব্বত রাসূলের, ইতাআত নাসারাদের। মহব্বত রাসূলের, অনুকরণ খ্রিস্টানদের। ঈমানদার মহব্বত খোদার, পায়রাবি জাহান্নামীদের। মহব্বত কোরআনের, পায়রাবি ইহুদিদের। এই মহব্বত আমাদের বাঁচাতে পারবে না। এই রকম মহব্বত করে আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যদি যেতে হয় মহব্বত রাসূলুল্লাহর হলে পায়রাবি রাসূলুল্লাহর হবে, ইতাআত রাসূলের হবে। মহব্বত খোদার হলে অনুকরণ খোদার হুকুমের হবে। মহব্বত যদি কোরআনের হয় তাহলে অনুসরণটা কোরআনের হবে। কিছু কিছু বক্তা আছে দেখবেন বলেন নবীকে মহব্বত কর নাজাত পেয়ে যাবে, খালি নবীকে মহব্বত কর। আরে বেটা মহব্বত তো সবাই করি। এমন একজন দেখান তো 1 লাখ মানুষকে জিজ্ঞেস করুন তো, প্রত্যেকেই বলবে নবীকে মহব্বত করি। এদেরকে মহব্বতের কথা বলতে হবে না, সমাজকে বলতে হবে যে তোমরা যে মহব্বত নবীকে করো তার প্রমাণটা দাও, ডকুমেন্টস আনো। দেখি মহব্বত কোথায়? ঠোঁটে বলছো? হ্যাঁ, ঠোঁটে বললে হবে? আল্লাহ নবী জামানাতে কিছু মুনাফিক ছিল, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো, জামা কাপড় ছিল, টুপি তসবিহ দাড়ি ছিল, আল্লাহ নবীর মজলিসে বসে বসে ওয়াজ শুনতো, নবীর পিছনে পিছনে ঘুরতো। তারা সবাই জানতেন এ হচ্ছে নবীর সাহাবা। কিন্তু আল্লাহ পাক জানালেন নবী এ হচ্ছে তোমার জানি দুশমন, এ হচ্ছে জাহান্নামী, এ হচ্ছে মুনাফিক। দেখেছেন? কেউ বলতে পারবে? কেউ থেকে বুঝতে পারবে না। রাসূলুল্লাহর সামনে বসে আছে, দাড়ি আছে, টুপি আছে, বলেন নামাজ আছে, রাসূলুল্লাহর ওয়াজ শুনছে, অথচ আল্লাহর খবর হলো নবী ও হচ্ছে মুনাফিকদের সরদার। ওপরটা তোমায় দেখাচ্ছে, ভেতরটা খারাপ। ভেতরটাও চাই, ওপরটাও চাই। ভিতরে আমল হবে, বাইরে তার বহি প্রকাশ হবে। ভিতরে যে আপনি মহব্বত করেন তার ডকুমেন্টসটা বাইরে আসবে। এই দেখেন একটা উদাহরণ দিই, আপনি একজনকে 50 টাকা দান করছেন হাত বাড়িয়ে, এটা কিন্তু দান নয়। আসল দানটা কিন্তু ভিতরে। ভিতরে আপনার কেমন, কোন অন্তর দিয়ে, কোন মন দিয়ে, কি ভালোবাসায় আপনি টাকাটা দিচ্ছেন। সত্যি কি আল্লাহর জন্য দিচ্ছেন, নাকি বান্দাকে খুশি করার জন্য দিচ্ছেন, নাকি তাকে হাতে রাখার জন্য দিচ্ছেন, না দুনিয়ার লোক আপনাকে দাতা বলবে সেই জন্য তাকে টাকাটা দিচ্ছেন? এটা আল্লাহ পাক অন্তরে দেখছেন। তাহলে আসল দানটা কিন্তু এখানে, আর সেই দানের বহিঃপ্রকাশ ঘটছে বাইরে। আমার কথা কি বুঝাতে পারছি ভাই? কথা বুঝছেন? আসল দান কোথায় হচ্ছে বলেন? কোথায় হচ্ছে বলেন? অন্তরে। সবাই মিলে বলুন, অন্তরে। দান অন্তরে। যে আপনি কোন অন্তর দিয়ে টাকাটা দিচ্ছেন এইটা আল্লাহ ভিতর দেখছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ তোদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলের খবর আমি আল্লাহ জানি।
কোন অন্তর দিয়ে তুমি দানটা করছো এটা আমি আল্লাহ জানি। যদি দানটা সত্যি আমি আল্লাহ আমার মহাব্বতে যদি হয়ে থাকে, তাহলে এই দানটা আমার দরবারে কবুল হয়ে যাবে। তাহলে হাতটা বাড়ানো এটা হচ্ছে দানের বহিঃপ্রকাশ। লোক দেখে বলবে দান করছে, কিন্তু আসল দান ভিতরে। এই রকম আপনি নবীকে মহাব্বত করেন, নবীকে ভালোবাসেন, এটা অন্তরের ব্যাপার। এই মহাব্বতটা আল্লাহ দেখছেন, এই মহাব্বতে বহিঃপ্রকাশটা তো ঘটবে। আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, এটা প্রমাণ যে আল্লাহ নবীকে মহাব্বত করে, আল্লাহকে মহাব্বত করে, এটা তার প্রমাণ। আপনি নামাজ পড়লেন না, আজান হলো, মাথা ঘুরিয়ে চলে গেলেন, এটা প্রমাণ আপনি আল্লাহকে মহাব্বত করেন না। ইহুদিদের ভালোবাসেন, তারা নামাজ পড়ে না, আপনি নামাজটা পড়লেন না, তাদের অনুকরণ করলেন। তফাৎ এইটুকু, আপনার মধ্যে ঈমান আছে, ওদের মধ্যে ঈমান নেই। ১,৫০০ বছর, আবার বলছি, মদ হারাম হয়ে গেছে। কত বছর? ১,৫০০। রাসূলুল্লাহ ওয়াজ করেছিলেন প্রথম মসজিদে নববীতে, কোরআন নাযিল হলো। ইসলামের শুরুতে মদ হারাম ছিল, হালাল ছিল। সাহাবাদের ভিতরে অনেকে মদ খেতেন, বিক্রি করতেন, কিনে আনতেন, ঘরে জমা রাখতেন, মদিনার বাজারে বিক্রি করতেন, ব্যবসা করে লাভ হতো, বাচ্চা কাচ্চাদের খাওয়াতেন। ইসলামের শুরুতে, কথা বুঝতে পারছেন? সব সাহাবীদের ভিতর থেকে কিছু সাহাবী, তখনও পর্যন্ত হারাম হয়নি, বাহ মদ বেচা কেনা চলছে। হঠাৎ আয়াত নাযিল হয়ে গেল। হঠাৎ আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুজুম মিন আমালিশ শায়াতিন। মদ হারাম, জুয়া হারাম, বৌদ্ধ পূজা হারাম, লটারি খেলা হারাম, এই আয়াত নাযিল হয়ে গেল। ভাই আপনাদের জিজ্ঞেস করছি, এবার বলুন তো সাহাবারা কি করবেন? এই মাত্র আয়াতটা নাযিল হলো, হযরত ওমর ফারুক আওয়াজ দিচ্ছেন, আলা আন্নাল খামরা কাদ হুরিমাত, তোমরা সাবধান হয়ে যাও, মদ হারাম হয়ে গেছে, আর আনা যাবে না, রাখা যাবে না, পান করা যাবে না, বিক্রি করা যাবে না। গরিব সাহাবী রোজ আনে রোজ খায়, ওই মদ মদিনার বাজারে বিক্রি করে সংসার চলে। এই রকম গরিব সাহাবীগুলো কি করবে বলুন তো? কি করবে? একটু কথাবার্তা বলেন, আমার বুঝতে পারছেন না কথা। মদ ফেলে দেবে? ঘরে তোলা আছে সব মূলধন, মদের ব্যারেল আছে, মদিনার বাজারে যায় বিক্রি করে, আবার বাজারতে বাইরে থেকে কিনে আনে, কারবার ব্যবসা যেমন হয়। যেমন আপনারা অনেকে অনেক ব্যবসা করেন, ঘরে গোডাউন আছে, গোডাউনে মাল তোলা আছে, আবার বিক্রি করেন, বাজারে নিয়ে যান, আবার মাল এনে গোডাউনে রাখেন। তো সাহাবীরা তাই করেছেন। একটু সময় দিলে হতো, এক সপ্তাহ ধরে সময় দিলে তাহলে তবু তো তারা আস্তে আস্তে বিক্রি করে দিয়ে তওবা করলি। তো হঠাৎ আয়াত নাযিল, এক সপ্তাহ সময় দিলে হতো যে যার যেখানে ঘরে টরে যেখানে যা আছে এগুলো সব তোমরা বেচা কিনা করে নাও, আর এক সপ্তাহ পর থেকে টোটাল মদ হারাম আর করা যাবে না, তাহলে এটা হতো। ওসব নয়, সময় টময় নেই, এক্ষুনি আয়াত নাযিল হয়েছে। ওমর ফারুক বলছেন, সাবধান, মদ আর আনা যাবে না, রাখা যাবে না, কিনা যাবে না, বিক্রি করা যাবে না, পান করা যাবে না, টোটাল হারাম। গরিব সাহাবীগুলো কি করবে এখন? কোরআনের আয়াত, আল্লাহর হুকুম, রেখে দেবে না ফেলে দেবে? 2-5 দিন 7 দিন রাখবে না ফেলে দেবে? পিছন থেকে বলো না রে ভাই। হ্যাঁ, ফেলে দিতে হবে। এই কি বলছেন?
ফেলে দিতে হবে। কেন? আয়াত এসে গেছে, হুকুম এসে গেছে, ফেলতে হবে। এইবার আপনাদের প্রশ্ন করছি, সাহাবীদের জন্য তো এই মাত্র আয়াতটা নাযিল হলো, ফেলে দিতে হবে। আর আমাদের জন্য এটা তো ১৫০০ বছর সেই আয়াত নাযিল হয়ে গেছে। ১৫০০ বছর পৃথিবীর জমিনে ওয়াজ হচ্ছে, এখনো ফেলার সময় হলো নি? এখনো ছাড়বার সময় হলো নি? কি বলছেন কি? আপনি জানেন এমন কিছু কিছু মানুষ আছে শহরি এলাকার, একটু ভিআইপি হোমরা চোমরা, একটু সাহেব সর লোক আর কি, একটু সাহেব সর, একটু অবস্থাপন্ন, একটু হাই হাই ফাই, একটু হাই ফাই হেভি ওয়েট, বার বিয়ারে যাই, মদ তো খাই, আবার ব্যারেল বোতল নিয়ে এসে ঘরে তুলে রাখে, রাত্রি ডিং করে। পাক্কা ইহুদিদের খোরাক। হ্যাঁ, আজকে ইহুদিদের খোরাকটা পছন্দ হলো, আমার নবীরটা পছন্দ হলো নি? হ্যাঁ, ইন্নামাল খামরু, মদ হারাম। ভাইজান ভালো করে শুনলেন, মদ হারাম, ওয়াল মাইসারু, জুয়া খেলা হারাম। আল্লাহ পাকের আয়াত বলছি, জুয়া খেলা চলবে? সাড়া দেয়নি কেন এরা? নাটাও বলতে পারছেন না, না হা বলছেন? চলবে? আমাদের ঘরের হাজার হাজার ছেলে আছে জুয়ায় খোর, জুয়া খোর, জুয়া খেলে। এরা ইসলাম মানে না, কোরআন মানতে চাইছে না, নবীর আদেশ মানতে চাইছে না, সম্পূর্ণ হারাম। ওই টাকা পয়সা যা হবে হারাম, ওই টাকায় খাওয়া দাওয়া করে হাড় হাড্ডি গোস্ত যা শরীরে জন্মাবে হারাম। ওই টাকায় যদি আপনি দান করেন কবুল হবে না, হজ করলে কবুল হবে না, কোরবানি জাকাত কবুল হবে না। জুয়া খেলা কোরআনে আয়াত বলছে, ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসারু, জুয়া, ওয়াল আনসাবু, বুত পূজা। বুত পূজা করি? ইনশাআল্লাহ আমরা করি না। করি? ঠাকুরের পূজা করি? করি না। ওয়াল আজলামু, লটারি। লটারি খেলেন নাকি? হায়রান, আজকে কত কষ্টের বিনিময়ে আজকে দিন পেয়েছি, কত কান্না, কত রক্ত, কত শাহাদাত, কত কোরবানি, কত জীবন উৎসর্গের বিনিময়ে আজকে দিন আমরা পেয়েছি। ভাই সাহেব, কোরআন পেয়েছি, নবী পেয়েছি। সেই দিনটা আজকে আমাদের হাত দিয়ে শহীদ হবে। পৃথিবীতে উঠে পড়ে লেগেছে দিন মিটিয়ে দেবে, কোরআন মিটিয়ে দেবে, নবী মিটিয়ে দেবে, মসজিদ মিটিয়ে দেবে, মাদ্রাসা মিটিয়ে দেবে। আসামে তো প্রায় কিছু কম বেশি ১৫০০ মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিয়েছে। সহ্য হচ্ছে না মাদ্রাসা। রাসূলের জামানা থেকে শুরু হয়েছে, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তা বলে আমার ঘরের ছেলে মেয়েরা এরাও ইসলাম জবাই করবে, এরাও শহীদ করবে? হ্যাঁ, এদের দ্বারাও দিনের ক্ষতি হবে। ও আমার বাপেরা, ভাইরা, ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, তাই বলে যাচ্ছি বাবা, বহু কষ্টে দিন এসেছে। নবী আমার সাহাবায়ে কেরামদের নিয়ে বদরের জমিনে হাজির হলেন। আবু জেহেল উঠে পড়ে লাগলো, নবীকে মেরে ফেলবে, মার্ডার করে দেবে। মক্কার জমিনে আমার নবীর ঘর ঘিরে ফেললো গন্ডা দিয়ে, মুহাম্মদকে মেরে দাও, তাছাড়া কোনো রাস্তা নেই। মুহাম্মাদের দলে লোক বেড়ে যাচ্ছে, কলমা বাড়ছে, ঝান্ডা বাড়ছে, স্লোগান বাড়ছে। ওই মুহাম্মদকে মিটিয়ে দাও, সব মিটে যাবে, দিন মিটে যাবে, কোরআন মিটে যাবে, ও ধর্ম মিটে যাবে। এই প্ল্যান করে আবু জেহেল গন্ডা পাঠিয়ে আল্লাহ নবীর ঘর ঘিরে ফেলল। নবী কিছুই জানেন না, নবী পাক ঘরের ভিতরে আছেন। এমন সময় জিবরিল আমিন এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরে আর আপনাকে থাকা যাবে না, এখনই আপনাকে হিজরত করে মদিনার দিকে রওনা হতে হবে। হুজুর আর দেরি করা যাবে না,
নবী বললেন, কেন ভাই জিবরিল, কি অপরাধ আমার? ইয়া রাসূলুল্লাহ, আপনার দলে লোক বেড়ে যাচ্ছে, আপনার স্লোগান বাড়ছে, আপনার ঝান্ডা বাড়ছে, আপনার কলমা বাড়ছে। এটা আবু জেহেল সহ্য করতে না পেরে আপনাকে পৃথিবীকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করে ঘরের দরওয়াজার বাইরে গন্ডা দাঁড় করিয়েছে। আজকে ফিরি ফিরি পেয়ে গেছি আমরা, ঘরে বসে মায়ের পেট থেকে পৃথিবীতে এসে মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে গেছে। ফিরি ফিরি কোরআন পেয়ে গেলাম, নবী পেয়ে গেলাম, দিন পেয়ে গেলাম, ইসলাম পেয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। এই জন্য কোনো কদর নেই। আমার ছেলে মেয়েদের কাছে আজকে দিনের কোনো কদর নেই, চ্যালেঞ্জ। ইসলামের কোনো কদর নেই, কোনো ইজ্জত নেই। আমাদের ঘরের কোরআনগুলো তো ধুলোবালিতে পড়ে আছে, মাকড়সায় জাল পাড়ছে, দেমুকে লেগেছে, রুই পোকা খাচ্ছে। আর ওই সমস্ত নাস্তিক ইহুদি খ্রিস্টান পশ্চিমী দেশের আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্সে গিয়ে দেখুন, ওই ইহুদিদের, খ্রিস্টানদের, নাসারাদের, বেদিনদের ঘরে কোরআন রিসার্চ চলছে, গবেষণা চলছে, ব্লুপ্রিন্ট তৈরি করছে, সেখান থেকে আমাদের বিরুদ্ধে কোরআন থেকে অস্ত্র বার করছে। আর আমার কোরআনওয়ালা ছেলে মেয়েরা কোরআন ঘরে তুলে রেখে কোরআনের ঘরে গান হচ্ছে, বাজনা হচ্ছে, মদ হচ্ছে, সুদ হচ্ছে, জেনা হচ্ছে, চুরি হচ্ছে, বাপ মার খাচ্ছে, মা মার খাচ্ছে, কোরআন সাক্ষী হচ্ছে। প্লিজ, আমি শুধু হাতে ধরে এইটুকু বলে যাচ্ছি, ভাবতে বলে যাচ্ছি, আর কিছু না। শুধু একটু ভাবতে বলছি, এক। আর 2 নম্বর বলছি, ওই দুশমনদের অনুকরণ অনুসরণটাকে কবর দিয়ে দাও। ভালো কাজ যদি সম্পন্ন করতে নাও পারো, না পারলে যতটা পারো ততটা করো। আস্তে আস্তে হোক, মাঝে মাঝে হোক, সময় মতো হোক, শুরুটা হোক, যতটা হয় ততটা হোক। কিন্তু ওই ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, বেদিন, কাফের, মুশরিকদের যে অনুকরণগুলো আমাদের মধ্যে জায়গা পেয়েছে, এগুলোকে সম্পূর্ণ কবর দাও। একটা বাড়ি আছে জানেন, ইহুদিদের বাড়ির মতো, খ্রিস্টানদের বাড়ির মতো। কেন জানেন? দেখবেন বাপ মা নামাজ পড়ে না, ভাই বোন নামাজ পড়ে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, পোতা পুতি নামাজ পড়ে না, ভাইপো ভাইজি নামাজ পড়ে না। একটা বাড়িতে আপনি জানেন, এই চ্যালেঞ্জ করছি। একটা বৌমা হয়ে এসেছে অন্য গ্রাম থেকে, একটা মেয়ে সেই বাড়ির বৌমা হয়েছে, আস্তাগফিরুল্লাহ, সেও নামাজ পড়ে না। একটা জামাই হয়েছে সেই বাড়িতে নতুন, সেও নামাজ পড়ে না। সেই বাড়িতে মুরব্বী বেঁচে আছেন, বুড়ো দাদু দাদি, বুড়ি হয়ে গেছে, জয়ীফ হয়ে গেছে, এরাও নামাজ পড়ে না। গোটা বাড়িটা নামাজ শূন্য। ও তো ইহুদিদের বাড়ি, মানে ইহুদিদের মতন বাড়ি, খ্রিস্টানদের মতন, কাফের মুশরিকদের মতন বাড়ি। খালি তফাৎ, ওদের ঈমান নেই, তোমাদের ঈমান আছে, ব্যাস এইটুকু। ওরা জাহান্নামায় যাবে, তোমরা এর পরও জান্নাতে যাবে, আল্লাহর ওয়াদা। কেন? ঈমান আছে, ঈমান নিয়ে মরলে আল্লাহ বলেছেন আমি ওদের জান্নাত দেবই দেব। বলুন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো দেরিতে জান্নাতে যাবে। যাদের ঈমান আছে আর আমল আছে, রাসূলুল্লাহর পায়রাবি অনুকরণ আছে, এরা সরাসরি জান্নাতে যাবে। যাদের ঈমান আছে আমল নেই, যেটুকু আমল আছে শয়তানি আমল, এরা জান্নাতে যাবে জেল খেটে, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জেল খেটে পুড়ে 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 পুড়ে, তারপর আল্লাহ তাদের জাহান্নামা থেকে বার করে জান্নাত দেবেন, জান্নাত যাবেন। আই চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন বলছেন আমরাই জান্নাতে যাব, আমাদের জন্যই জান্নাত। বলুন না, পৃথিবীর কাদের জন্য জান্নাত? ঈমানদারদের জন্য জান্নাত। বাকি যত জাত আছে ওদের কপালে জান্নাত নেই নেই নেই, সব জাহান্নামে যাবে। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। কিন্তু প্রশ্ন থেকে গেল, দেরি করে যাব না সরাসরি যাব? আমি কি বুঝাতে পারছি? কথা কি আমার বুঝছেন? আমরা সরাসরি যেতে চাই, কি বলছেন আপনারা? নাকি না দেরি করে যাবে? দেরি মানে বুঝতে পারছেন না? জেল খাটাবে আল্লাহ, আল্লাহর ওয়াদা আছে আমি জেল খাটাবো।
হাজার 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 বছর, আল্লাহ পাক জানেন কত বছর হবে জাহান্নামের আগুনে পুড়িয়ে 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 এবার আল্লাহ বলবেন তোলো, আর আমি ওদের আযাব দেব না। ওদের ঈমান ছিল, ওরা নবীকে ভালোবাসতো, আমি আল্লাহকে ভালোবেসে মেনেছিল, আমি আল্লাহ ওদের আর পোড়াবো না। এবার জাহান্নাম থেকে তোলা হবে, জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে কালো কয়লা কাঠ হয়ে যাবে। এই চেহারায় আল্লাহ জান্নাত দেবেন না, দেবেন না, দেবেন না। আল্লাহর এত দয়া এত মায়া, ঈমানদার আপনাকে একটা বেহায়াতের দুনিয়া আছে, এই দুনিয়াতে আপনাকে গোসল করাবে। এই গোসল করে যখনই উঠবেন চেহারাটা আল্লাহর দয়ায় নূরুনালা নূর হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন ফেরেশতা যা আমার বান্দা বান্দিগুলোকে আমার দয়ার জান্নাতে নিয়ে যা। সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কিন্তু তফাৎ এইটুকু, ও জেল খাটতে পারবো না, ও কঠিন জেল, দুনিয়ার জেলখানা নয়। দুনিয়ার জেলখানা তো খুব ভালো, খাবেন দাবেন ঘুমোবেন আরামে থাকবেন, দিন কাটবে, সকালে টাইমে 10টায় দুপুরে খানা আসবে। দুনিয়ার জেলখানা কি কঠিন নাকি? এক একজন দেখবেন জেলখানার ভিতরে গিয়ে চেহারাটা ষাঁড়ের মতো করে বেরিয়েছে। কি যে কঠিন, জাহান্নামের আযাব কঠিন। তাই আমার ভাইদের, আমার ছেলেদের বলে গেলাম, আল্লাহ নবী ওরা মেরে ফেলবে আবু জেহেল, কিন্তু আমার আল্লাহ আমার জিবরিল আমিনকে পাঠিয়ে আমার নবীকে ঘরের ভিতর থেকে বার করে মদিনার দিকে নিয়ে এলেন। দুশমনরা দেখতে পেল না, আমার নবী দরওয়াজার সামনে দিয়ে বার হয়ে এলেন। দুশমনগুলো দাঁড়িয়ে আছে, আমার নবীকে দেখতে পায় না। আমার নবী মদিনায় চলে এলেন, মদিনায় চলে এলেন। আবু জেহেল হুঙ্কার দিয়ে চিৎকার করতে লাগলো, এত রাগ এত গোসা। আজকে ওরা বলে আমরা নাকি জঙ্গি, মুসলমানরা নাকি সব জেহাদি, এরা নাকি সব সন্ত্রাসী। মাদ্রাসাগুলোতে নাকি জঙ্গি শিক্ষা হয়, সন্ত্রাসী ট্রেনিং হয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, কিয়ামত পর্যন্ত টাইম দিল ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের, ওই আরএসএস বজরং শিবসেনাদের একটা প্রমাণ করে দেখাক তো দেখি যে মাদ্রাসাতে জঙ্গি শিক্ষা হয়। একটা দেখাক, জিহাদি তৈরি হয়, গন্ডা তৈরি হয়। আল্লাহ শুকর করে বলছি, আপনারা বলুন তো, মাদ্রাসা থেকে যেসব ছেলেরা পড়াশোনা করে বার হয় এদেরকে আমরা কি বলি? আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ফাকিহ, ইমাম, বলি না বলি না বলি না বলি না। আচ্ছা, এইরকম একজন মাদ্রাসা থেকে পড়া 12 বছর 16 বছর 17 বছর ধরে পড়াশোনা করে বেরিয়ে এসেছেন, এইরকম একজন আলেম, হাফেজ, কারি, মাওলানা আপনারা দেখেছেন বা শুনেছেন মদ খায়? যে অমুক হুজুর মদ খাচ্ছে, অমুক ইমাম সাহেব মদ খাচ্ছে, শুনেছেন? আর আমি দেখিয়ে দিচ্ছি, গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট, এমএ, ট্রিপল এমএ, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, বিডিও, ডিএম, এমএলএ, এমপি, মুসলমান, এদের মধ্যে অনেকে আছে মদ খায়। ভুল বললাম নাকি? জানেন না কত হেডমাস্টার মদ খায়, কত প্রধান সাহেব, এমএলএ সাহেব মদ খায়? তাহলে চরিত্র কোথায় তৈরি হয়েছে? একটা দেখান তো দেখি, পকেট মার একজন হাফেজ, কারি, মাওলানা, মুফতি পকেট মেরেছে, দেখান তো একটা আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করছে। চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত দেখান, ভারতবর্ষে হাজার হাজার মানুষ খুন হচ্ছে, শত শত কিলার আছে খুনি, একটা আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি সাহেব কাউকে খুন করেছে দেখান তো। তোমরা আমাদেরকে বলছো জঙ্গি, আরে জঙ্গি তো আবু জেহেল,
নাম্বার 1 জঙ্গি রসুলের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত তার চেলা, তার ছেলের ছেলের ছেলে, তার বংশের বংশের বংশ, হ্যাঁ, এরাই আজকে সব জঙ্গি হয়ে গেছে। আর আমাদেরকে বলছে জঙ্গি। যে এই দেখেন আবু জাহেল কেমন জঙ্গি হয়েছে দেখুন। বলছি এবার দরিশি পড়েন আল্লাহুম্মা। ও ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোমা দিয়ে যাবো, গোমা দিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ।